রেনাল টিউমারের চিকিৎসায় পূর্ব ভারতে প্রথম আইভিসি থ্রম্বেক্টমি সহ রোবোটিক র্যাডিক্যাল নেফ্রেক্টমি করল অ্যাপোলো ক্যান্সার সেন্টার। বিষয়টা একটু সহজ করে বলি। কিডনি ক্যান্সারে আক্রান্ত হন ৭০ বছরের দুলাল দত্ত। ম্যালিগনেন্ট টিউমারের কারণে তার কিডনির আকার অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে শরীরের সবচেয়ে বড় ধমনী ইনফেরিয়র ভেনা কাভা অর্থাৎ আইভিসিতে ৩ সেন্টিমিটারের একটা টিউমার হয়। পাশাপাশি সুগার, প্রেশার সহ বহু শারীরিক সমস্যা ছিল দুলালবাবুর। তাই অস্ত্রোপচার করে তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলা চিকিৎসকদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু রোবটের সাহায্যে পূর্ব ভারতে প্রথম এই জটিল অস্ত্রোপচার করে নজির গড়েছে অ্যাপোলো ক্যান্সার সেন্টার। ইউরো অঙ্কোলজিস্ট ও রোবোটিক সার্জন ডাক্তার তরুণ জিন্দালের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়। সম্প্রতি এই সাফল্যের কথা তুলে ধরতে এক সাংবাদিক বৈঠক করে অ্যাপোলো। বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক তরুণ জিন্দাল এবং অ্যানাস্থেসিওলজিস্ট ডাক্তার অংশুমান রায়। ৮-৮ মিলিমিটার ৭-৭ মিলিমিটারের কাট বডিতে লাগে। যেদিন আমরা সকালে অপারেট করলাম সেদিন বিকালে খাবার দাবার স্টার্ট হয়ে গেছে, পেশেন্ট হাঁটাচলা করছে। যখন আমরা রাউন্ডে যাই এই পেশেন্টটা আমাকে জিজ্ঞেস করে, ডক্টরবাবু সার্জারি কেমন হলো, আপনি ভালো আছেন তো, এক্সস্ট হয়নি তো? যখন আমরা ওপেন সার্জারি করতাম পেশেন্টকে মানে ঘুম থেকে উঠাতে হতো, বাবা কেমন আছেন আপনি, এরকম থাকতো পেশেন্টটা। এখন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে, ডক্টরবাবু ঠিক আছেন তো, আমি ভালো আছি তো, হয়ে গেছে তো। মানে আপনি ফিলই করতে পারবেন না যে পেশেন্টের এসব সমস্যা মানে এত জটিল সার্জারিটা হয়েছে। সেই সুযোগটা কী, মানে আপনার হাত যেটা আছে তার থেকে বেশি কোনো অ্যাপারেটাস নয় সার্জিক্যালি জন্য, কেন বডিতে ভিতরে এত অ্যাঙ্গুলেশনস থাকে যে আপনার এরকম জিনিসটা না করে সে এরিয়াটা এক্সপ্লোর করা খুব মুশকিল। আগে যেটা প্রবলেম ছিল উইথ ল্যাপ্রোস্কোপিতে ইনস্ট্রুমেন্ট স্ট্রেট থাকে, সে এরিয়া অ্যাঙ্গুলেশন আপনি ঢুকতে পারবেন না। রোবট যেটা আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে কি আমরা বাইরে বসে আছি কিন্তু যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি আপনার হাতে মতন সে বডিতে ভিতরে কাজ করে। তো যেমন আমি হাতটা রোটেট করতে চাইছি, যে অ্যাঙ্গেলে আমরা ঢুকতে চাইছি সে অ্যাঙ্গেলে আমরা ঢুকতে চাই। তার সঙ্গে আমাদের সব থেকে ভালো ক্যামেরাটা কি, আমার চোখটা ওখানে সার্জারিটা ইউজ করে। অ্যান্ড তার সঙ্গে যে ম্যাগনিফিকেশন সে রোবোটিক মেশিনটা দেয়, তো একটা ছোটো ছোটো সূক্ষ্ম ব্লাড ভেসেল যার সাইজ হচ্ছে ভাবুন 5 মাইক্রোমিটার, ওটাও আমরা চোখে দেখতে পাই। এবার যদি আমরা সে চোখে দেখতে পাচ্ছি তার মানে আমরা সেই জিনিসটা যেটা বাঁচাতে চাইছি ওটাকে বাঁচাতে পারি, যেটাকে পড়াতে চাইছি ওটাকে পড়াতে পারি, আর যেটাকে বের করতে চাইছি বের করতে পারি। সে ম্যাগনিফিকেশন, 3D ভিশন, আপনার চোখ থেকে অনেক বেটার ভিশন, তার সঙ্গে আপনার হাতে মতন ডেক্সট্রিটি, সেসব জিনিসটা রোবোটিক সার্জারিটাকে এত অ্যাডভান্স করছে। সব থেকে কমন সিমটমস কিডনি ক্যান্সার, যেটা যদি অ্যাডভান্স কিডনি ক্যান্সারতে যেমন আমরা এই পেশেন্টে ডিল করলাম, সে সব থেকে কমন সিমটম থাকে ব্লিডিং, ব্লাড অ্যান্ড ইউরিন। আমি এটা মেসেজ আপনার থেকে মানে পেশেন্টকে সবাইকে বলতে চাইছি, ডু নট নেগলেক্ট ব্লাড অ্যান্ড ইউরিন। যদি মানুষের ব্লাড একবার ইউরিনের সঙ্গে এসেছে ওটাকে এরকম মানবে না যে আমার কোনো ইনফেকশন ছিল, ওর জন্যে আপনাকে একটা ইনভেস্টিগেশন করা উচিত। আর আজকের ডেটে আলট্রাসাউন্ডে 700 রুপিস, 700 টাকা দিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারবেন কি হ্যাঁ আপনার কিছু প্রবলেম নয়, ওটাকে নেগলেক্ট করবেন না। আর সব থেকে কমন কিডনি ক্যান্সারের সিমটম থাকে ব্লাড অ্যান্ড ইউরিন। তার সঙ্গে আপনাকে মানে ব্যথা হতে পারে যেখানে যে এরিয়াতে কিডনি যে এরিয়াতে এফেক্টেড আছে, তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট, খাওয়ার ইচ্ছা করে না, পেশেন্টটা ওয়েট কমে যায়, আপনি জানেন না কেন হচ্ছে কিন্তু ওয়েট কমছে, আমার কাপড় আছে একটু মানে বেল্টটা ঢিলা হয়ে গেছে, প্যান্ট ট্রাউজার ঢিলা হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে না, সেসব জিনিসটা আর দি কমন সিমটমস অফ কিডনি ক্যান্সার। হাউ টু প্রিভেন্ট কিডনি ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হেলদি লাইফস্টাইল। Avoid smoking, avoid drinking, tobacco ingestion should be avoided, physical activity should be encouraged. তার সঙ্গে আপনার নিয়ম মতন খাবার খান। দি মোস্ট ইম্পর্টেন্ট থিং যে কোনো ক্যান্সার ইজ আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যানুয়াল হেলথ চেকআপ আফটার দি এজ অফ 40, 40 বছর পর সবাইকে, মহিলা পুরুষ সবাইকে একটা অ্যানুয়াল হেলথ চেকআপ করতে হবে। নট আ ভেরি কস্টলি থিং। জাস্ট চেকআপগুলো স্পেসিফিক যদি বলেন যে কি চেকআপ আপনার বেসিক চেকআপ, জাস্ট একটা বুকের এক্সরে হবে, একটা আলট্রাসাউন্ড হবে, একটা ইউরিন পরীক্ষা, একটা ব্লাড পরীক্ষা। যদি এই 5টে জিনিসটাই আপনি করে নিচ্ছেন যথেষ্ট আছে। যে কিছু জিনিসটা আপনার বডিতে থাকবে যদি আমরা আর্লি স্টেজে ধরবো, উই ক্যান ট্রিট ইট উইথ মেডিসিন বা মিনিমাল ইন্টারভেনশন। যদি আমরা এই কেসের মতন লেট স্টেজে ধরবো তখন বিশাল ইন্টারভেনশনস লাগবে। যেহেতু আমি একজন অ্যানাস্থেটিস্ট বা অর্ডিনে ডাক্তারবাবু, আমরা না বিভিন্ন বড় অপারেশনের আগে পেশেন্টকে একটা চেক আপ করি। অনেক সময় পেশেন্টরা এসে বলে আমার তো কোনোদিনও গায়ে ছুঁচ ফোটানো হয়নি, বা আমার ওই একটু সুগার ছিল, একটু প্রেশার ছিল, প্লিজ এগুলো করবেন না। আপনার যদি মনে হয় আপনার কোনো অসুবিধা হচ্ছে
ডাক্তারবাবুর কাছে গিয়ে একদম চিকিৎসা করুন, ইনভেস্টিগেশন করুন, যা যা প্রয়োজনীয় সেগুলো করবেন এবং নিজের শরীরকে অবহেলা করবেন না, নাম্বার 1। নাম্বার 2, বিশেষ করে প্রেশার আর সুগার এর ক্ষেত্রে আমি এটুকুনি বলতে পারি নিজের থেকে ওষুধ খাওয়া বা নিজের থেকে ওষুধ বন্ধ করবেন না, একজন ডাক্তারের অ্যাডভাইসেই কিন্তু করবেন। আপনার যদি মনে হয় প্রেশারের ওষুধটা খেয়ে আমার মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে প্রেশারটা কমেছে, হতেই পারে, আপনি গিয়ে ডাক্তারবাবুকে সেই কমপ্লেনটা বলুন, তাহলে উনি সেই অনুযায়ী ডোজটা মডিফাই করবেন, একেবারে দুম করে বন্ধ করে দেবেন না, যেটা আমরা খুব দেখি যে আমি খেতাম হঠাৎ বন্ধ করে দিয়েছি মাথা ঘুরতে বলে, এগুলো করা উচিত। বিলম্ব কথা আমি যেটা বলতে চাই যে সবাইকে সুস্থ থাকতে হবে এবং বিশেষ করে ওবিসিটি যেটা বলে আজকালকার দিনে ওবিসিটিটা খুব কন্ট্রোলে আনতে হবে, কারণ চারিদিকে ওই যেটা ডক্টর জিন্দাল বললেন যে ক্যান্সার কিন্তু ভীষণ অ্যালার্মিং এবং যে অ্যালার্মিং রেটে এটা বাড়ছে, মানে আমাদের সময় একটা সময় ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি হার্ট ডিজিজটা খুব অ্যালার্মিং বাড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্যান্সার আর হার্ট ডিজিজ মানে ধরুন একটা 40 বছর বয়সের লোকের হার্ট অ্যাটাক বা একটা 42 বছর বয়সের ছেলের ক্যান্সার স্টামাক, এগুলো কিন্তু খুব বাড়ছে। কাজেই এইসব ক্ষেত্রে স্ক্রিনিং এবং নিজেকে অবহেলা না করে একটা সুপারভিশন বা ইনভেস্টিগেশন করে নিজেকে সুস্থ রাখা। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দুলালবাবুর ছেলে দেবজিৎ দত্ত। নিজের অভিজ্ঞতার কথা শোনান তিনি। ওপেন সার্জারির তুলনায় রোবোটিক সার্জারিতে রক্তক্ষরণের পরিমাণ অনেক কম, ব্যথাও অনেক কম হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে রোগী। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের মাত্র 4 দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পান দুলালবাবু।